কারাগারের সমস্ত আলো নিভিয়ে দাও। এক বিন্দু আলো যেন এই কক্ষে প্রবেশ না করে। বেয়াদব! ভবানী মা, চলে এসো। বাইক, এখনই কারাগারের সমস্ত আলো নিভিয়ে দাও। পরিবারের মানুষরাই যদি আমায় এমন করে দুর্বল করে দেয়, আমি কি সত্যিই পারবো রাজধর্ম পালন করতে? বউ রানী থেকে রাজরানী হওয়া তো বড় কঠিন। মা ভবানী, আমার পাশে থেকো। কবরেজ মশাই, আপনি তো কিছুই কইছেন নে, তখন থেকে চুপ করে আছেন। সব ঠিক আছে তো? দেখুন, সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি। যা সব ঘটনা শুনেছি রাজরানীর জন্যে একেবারেই নিরাপদ নয়। কিন্তু শুনতেছো? শুনছো কি কইতাছেন? সবচেয়ে ভালো হয় প্রসব হওয়া অবধি রাজরানী যদি এক টানা বিশ্রামে থাকেন। তা এখন সম্ভব নয় কবরেজ মশাই। আমার কাঁধে এখন অনেক দায়িত্ব। আর তার উপরে কাল রাতে যে ঘটনা ঘটে গেছে, তারপর থেকে আমার মন আরো অশান্ত হয়ে আছে। চুপ যাও বৌরানী। কবরেজ মশাই, চিন্তা নাই, আমরা তো আসি, দেখা রাখুন। আপনি কোন চিন্তার কিছু নাই তো? আপাতত তো সবকিছু ঠিকই দেখলাম। যাক, নিশ্চিন্তি হওয়া গেল। ভবানী মা, আমি কই কি, এখন আর পালঙ্ক থেকে একদম নামা চলবে না। আসতে পারি রাজরানী? আয় হইয়া গেল, আয়া পড়ছেন। অহনি রাইজরানীর হাক পর্ব, আসেন আমি তাহলে আজ চলি। আসেন। আসুন, আমি আপনাকে এগিয়ে দিই। আসুন। শুননা নিছো কবরেজ মশাই কি কইছেন? কোন হানেও অহন যাওন চলবো না, মনে রাখো তুমি। অবাধ্য। দয়ারাম দাদা, ছোট হুজুরকে মুক্তি দেওয়া হয়েছে? আগে হ্যাঁ রাজরানী, আজ সূর্যোদয়ের সাথে সাথে আপনার নির্দেশ মতো তাকে মুক্ত করে দেওয়া হয়েছে। তবে আপাতত আপনার রাজসভায় জরুরি তলব পড়েছে। রঘুরাজা নিজে সেখানে রয়েছেন, বললেন জরুরি ঘোষণা আছে। মেজ ঠাকুরপো ডেকে পাঠিয়েছে? খুড়োমশাই এখন কোন জরুরি ঘোষণা করবেন? কিসের ঘোষণা? কাল রঘুরাজা বললেন যে কারাগারের সম্মুখে, নিজে কানেই তো শুনলেন। তাহলে এখন না শোনার ভান করছেন যে? সারা রাত কারাগারে কাটিয়ে দুদণ্ড ঘরে এসে বসেছি। যাও গিয়ে বলে দাও তোমার রঘুরাজকে আমি পারবো না। ওনাকে দুদণ্ড একটু একা ছেড়ে দিতে পারছো না? মনে বড় আঘাত পেয়েছে, সে কথা কেন কি বুঝতে পারছো না? বাবা মশাইকে কি মানুষ বলে ভাবছো না তোমরা? ঈশ্বরী, এই কথাখানা কালকে রাজধানীর উপর আক্রমণ করা, তোমার বাণী শোনার জন্য আমি এখানে বসে নেই। বললাম তো গিয়ে বলে দাও যে আমি পারবো না। বেশ, এতক্ষণ কড়া কথাখানা বলতে চাইনি আমি, কিন্তু এবার বলতে বাধ্য হচ্ছি। রঘুরাজা বলেছেন আপনি যেতে অস্বীকার করলে আবার বাইক বরকন্দাজ ডেকে আপনাকে যেন বন্দি করা হয়। আমি সেই ব্যবস্থাই করছি। তাহলে কি বললে?
মশাই কি কি করছেন আপনি? এরকম করবেন না বাবা মশাই। আমি কেবল দূত মাত্র। আপনার যা বলার সবাই এসে বলবে, তবে যেতে আপনাকে হবেই। আমরা অপেক্ষা করছি, আপনি আসুন। নিত্য, সাহসটা দেখলে একবার। সেটাই তো দেখছি, কিন্তু রঘু রাজা সবাই ডাকছেন কেন? তিনি আবার কি ঘোষণা করবেন? মা কি হইতেছে? কিছু বুঝতে পারতেছেন? না ইন্দুবু, কিছুই বুঝতে পারছি না, তবে এইটুকু টাওয়ার করতে পারছি যে কিছু একটা জল গলা হবে। আসুন রাজরানী। খুড়োমশাই, আপনি এভাবে ডেকে পাঠালেন, রহস্যখানা কি যদি একটু বলেন স্পষ্ট করে। দয়ারাম, বিষ্ণুরামকে তো দেখছি না। আমি ডেকে নিয়ে আসছি। জানতে পারি এ কিসের আয়োজন? নিশ্চয়ই মা। এসো বিষ্ণুরাম, এসো। নিজের আসন গ্রহণ করো, যাও। আজকের রাজসভায় আপনাদের প্রত্যেকের উপস্থিতি একান্ত প্রয়োজনীয় ছিল। আপনারা সবাই উপস্থিত থেকে সেই প্রয়োজনীয় কাজও করেছেন, তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। উফ মা গো মা, রঙ্গ তো কম হয়েছে না রঘু? কাল রাত্রি ঠিকা রঙ্গ দেখতে 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 ও আমি দুচোখের পাতা এক করতে পারি নাই। যা আছে এবার তুমি শেষ কর দিইনি। দেওয়ান মশাই। আগে রঘু রাজা। ভবানী মা, এসো। এ তো রাজমুকুট। খুড়োমশাই, এ রাজমুকুট আপনার রানী মা।